আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব দেব। আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনে থাকবে, বরাদ্দ টাকা যেন মঞ্জুর করে কাজ যেন শুরু হয়। লোকসভায় শেষ লগ্নে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। আরও একবার জানাবো আপনাদের, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হয়েছেন দেব। আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনে থাকবে, বরাদ্দ টাকা যেন মঞ্জুর করে কাজ যেন শুরু হয়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বললেন দেব? দেখো, অভিনেতা দেব আমরা জানি গতকাল তিনি সংসদে এসেছিলেন এবং সংসদে এসে তিনি জানিয়েছিলেন যা বলার তার দলকে জানিয়েছেন। আজ তিনি আবার সংসদে এসেছেন এবং লোকসভায় 0 আওয়ারে তিনি উল্লেখ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান সেই প্রকল্প যেটি দেব তার সাংসদ হিসেবে প্রথম মেডেন স্পিচে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করেছিলেন 2016 সালে, এবং সেই ঘাটাল মাস্টার প্ল্যান আজকে তিনি আবার বললেন এবং একেবারে শেষ তার বক্তব্য বলা যেতে পারে লোকসভা কক্ষে। তার কারণ তিনি আর সাংসদ হবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই চলতি অধিবেশনও শেষ এবং সরকারেরও মেয়াদ শেষ হচ্ছে। সে অর্থে বলা যেতে পারে ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে দেব তার ভাষণ বক্তব্য শুরু করেছিলেন, আবার ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে তিনি শেষ করলেন আজকের বক্তব্য। এবং তার লোকসভায় যে 0 আওয়ারের বক্তব্যের মূল বিষয় ছিল আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনে থাকবে। ঘাটালবাসীর জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যান অত্যন্ত জরুরি একটি প্রকল্প এবং এই প্রকল্পে যেন মঞ্জুর করা হয়। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ সংসদে দাঁড়িয়ে দেব কি বলেছেন শোনাবো। আমি বাংলায় বলতে চাইছি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায়, মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। শুনছিলেন আপনারা দেবের বক্তব্য। ঘাটাল মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়, আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনে থাকবে। রাজীব, আমরা শুনছিলাম দেবের বক্তব্য লোকসভায় এবং যথেষ্ট আবেগ ঝরে পড়ল তার বক্তব্যে। তিনি থাকুন বা না থাকুন ঘাটাল তার মনে থাকবে। এবং যে ঘাটাল মাস্টার প্ল্যান বারবার শিরোনামে এসেছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বারবার এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নানা ধরনের মতামত উঠে এসেছে, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবারও সরব হলেন একেবারে লোকসভার শেষ দিনে। কতটা তাৎপর্যপূর্ণ দেবের এই মন্তব্য? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেবের বক্তব্য যেটা আমরা শোনালাম দর্শকদের, সেখানে দেব বললেন আজকে আমার শেষ দিন। দেখো, সংসদ অধিবেশনের কিন্তু আজকে শেষ দিন নয়, আজকে মাত্র 8 তারিখ 10 তারিখ পর্যন্ত অধিবেশন চলবে। দেব জানিয়ে দিলেন আজকে আমার সংসদ অধিবেশনের শেষ দিন। আর এখানেই প্রশ্ন উঠছে, দেব কি তাহলে ইস্তফা দিতে চলেছেন? যদিও এই জল্পনা চলছে, এই জল্পনার মধ্যে দেব এখনো পর্যন্ত মুখ খোলেন এবং দেব আজকে একটু পরে সংসদ ভবন থেকে বেরোবেন এবং তার সঙ্গে আমাদের কথা হওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দেব কি বলেন সেদিকে নজর রাখতে হবে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে তিনি কিন্তু তার আবেগটা প্রকাশ করলেন এবং তার যে নির্বাচনী ক্ষেত্র ঘাটাল, সেখানের মানুষের জন্য যে তিনি চিন্তা করেছেন এবং একেবারে সাংসদ হিসেবে প্রথম তার ভাষণ, প্রথম বক্তব্য, প্রথম দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এবং যখন তার ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।